আর 3 দিন বাকি আছে, 3 দিন পরেই আমাদের যাত্রা শুরু হবে রাজস্থানের জন্য। তো সবাই খুব এক্সাইটেড। আর ছোটো নবুর পরীক্ষা টরীক্ষা স্কুল টুল সব বন্ধ হয়ে গেছে। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা যেদিনকে ফিরবো তার পরের দিনই ছোটো নুপুর হচ্ছে এক্সাম, 5-6 দিনের এক্সাম। সেটা নিয়ে অতসী খুব টেনশনে আছে যে ঘোরার মাঝখানে কী করে সব তো ভুলে যাবে। কারণ বাচ্চাদের একটা ব্যাপার হচ্ছে যে ওদেরকে নিয়মিত যদি চর্চার মধ্যে না রাখা হয় তাহলে ওরা সব কিছু ভুলে যায়। তো সেটার জন্য অতসী এখন হোমওয়ার্ক বানাচ্ছে, হোমওয়ার্ক বানিয়ে সেটা নাকি নিয়ে যাবে, যখন একটুখানি সময় পাবে ওকে একটু তালিম দিয়ে নেবে। প্যাকিং মোটামুটি সব কিছুই হয়ে গেছে, আর সেরকম কিছু বাকি নেই প্যাকিংয়ে। আর লাস্ট মোমেন্ট টাচ চলছে। আর আজকাল ঠান্ডাটাও খুব ভালো পড়েছে। যাদের সঙ্গে যাচ্ছি তারা বললো যে শীতের জামাকাপড় ভালো করে নিয়ে নিতে, কারণ ওখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, সকালেও ঠান্ডা আছে আর রাত্রেবেলায় তো কথাই নেই, মরুভূমির জায়গা। আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই ঠান্ডার জামা কাপড়ের জন্য প্রচুর লাগেজ হয়ে গেছে। তো দেখা যাক, এগুলো মানে নিয়ে ঘোরাও একটা চাপ, এত লাগেজ নিয়ে। দেখা যাক কীরকম হয়। অনেক বড় ট্যুর, এত বড় ট্যুর আমরা লাস্ট মনে গেছিলাম গোয়া দিল্লি যখন গেছিলাম একসাথে, গোয়া আর মুম্বাই, তখন এরকম 8-10 দিনের একটা ট্যুর ছিল। না হলে আমরা এত বড় ট্যুর করি না। যেহেতু এটা একটা পুরো স্টেট ঘোরা হবে, সেটার জন্য বিভিন্ন সব সিটিগুলোও তো দেখতে হবে ভালো করে, ওটার জন্য ট্যুরের ডিউরেশনটা একটু বড় হয়ে গেছে। প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দুখানা বড় ব্যাগ যাবে, এটা বড়, এটা মোটামুটি মাঝারি, আরও পিঠের ব্যাগ থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। অতসী 2 দিন ধরে ব্যাগপত্র সব গুছিয়েছে, সেগমেন্ট করে সব কিছু রেখেছে। কোনটা কবে পরা হবে ডে ওয়াইজ ভাগ করেছে, প্লাস শীতের জামা কাপড়, ওষুধ, ডকুমেন্টস, অনেক কিছু আছে। তো মোটামুটি এটা হয়ে গেছে কমপ্লিট। আর টুকটাক যা কেনাকাটি বাকি আছে সেগুলো আস্তে আস্তে কেনা হবে। আজকে আবার একটু ক্রিটিক্যাল ডেলিভারি আছে, সেজন্য অফিসে যেতে হবে। অডিট আছে আজকে, যেন অফিসে আসতে হলো। সকাল সকাল চলে এসেছি, দেখা যাক কখন ফিরবো। অফিসে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখন একটু লাঞ্চের পরে বসেছি। একটুখানি কাজবাজ করে তারপর আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে বাড়ি থেকেই কাজ করব। এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না, বাড়িতে কাজও আছে। বেশ ঠান্ডা হাওয়া আছে, গাছের তলায় বসেছি। পেছনের এই বিল্ডিংটায় আমার অফিস। এখন তো বাজে 3টের সময় মোটামুটি সবারই লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। এখন সবাই একটু আড্ডা দিচ্ছে, হাঁটাচলা করছে। আর 1 ঘন্টাখানিক পরে আবার টি ব্রেক হয়ে যাবে, প্রচুর লোক থেমে পড়বে নিচে। তো আমি একটু পরে উপরে যাব, মেলগুলো একটু দেখে নিই, মেলগুলো দেখে তারপরে বাড়ি ফিরবো। ফ্লোরে ওঠার আগে আমি একটু 4-5টা দেখে নিলাম। তো বেশ নতুন করে সাজিয়েছে, যেহেতু শীতকাল আছে। তো জায়গাটা বেশ অন্যভাবে সাজিয়েছে দেখলাম, অনেক ফুলের গাছ টাছ লাগিয়েছে এখানে। শীতকাল যেহেতু, গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, থোকা থোকা সুন্দর গাঁদা ফুল হয়েছে, হলুদ কালারের, আরও বিভিন্ন কালারের মারিগোল্ড ফ্লাওয়ার এখানে লাগিয়েছে। ছোটো নুপু এর আগের বারে এসেছিলো, তখন এই ফুলগুলো দেখে খুব খুশি হয়েছিল। যদিও তখন একটু গরম পড়ে গেছিলো বলে অত ফুল পাইনি দেখতে। এখন তো দেখছি অনেক ধরনের গোলাপ ফুলের গাছ টাছ লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর একটুখানি দূরে দেখলাম যে একটা বিরাট বড় থোকা করেছে পুরো একদম গাঁদা ফুল দিয়ে, বিভিন্ন কালারের গাঁদা ফুল আছে, দেখেও ভালো লাগছে। আর একটা জায়গায় দেখছি যে এরকম কালারফুল সব ফুল লাগিয়েছে। এটা দেখে তো নুপু খুব খুশি হয়ে যাবে। যেহেতু আমি এসছি অফিসে, সেজন্য আমি কিছু ছবি আর ভিডিও তুলে নিয়ে যাচ্ছি, বাড়িতে গেলেও দেখতে পাবে আর খুব মজা পাবে। বাড়ি ফিরছি, 4টে বাজে, মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখনও বিকেল বলা যেতে পারে। সবাই নিচে নেমেছে চাটা খেতে, আমিও সেই ফাঁকে বাড়ি চলে যাই, বাড়ি থেকে কাজ হবে। বাড়ি ফিরলাম 6টার দিকে। নুপু আমাকে এতক্ষণ পরে পেয়ে গায়ে জড়িয়ে গেছে। এসে দেখলাম যে পাশের বাড়ির বৌদিরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল দুপুরবেলা, সেটা ফ্রিজের মধ্যে ছিল, ওটা বের করেছে অতসী, হয়তো রাত্রিবেলা খাওয়া হবে। আর যেহেতু সন্ধে হয়েছে, সেজন্য একটু স্ন্যাক্স বানানো হলো। Now there are 1, 2, 3, 4, 5, 6, 7, 8. You have 8 ones. Now I take 1. Now there's 7.
অতসী বড় যে ব্যাগটা আছে ট্রাভেল ব্যাগটা, সেটার জন্য একটা কভার কিনেছে অনলাইন থেকে। বেশ সুন্দর লাগছে কভারটা। এটা আজকের মধ্যেই দিয়ে গেছে, এটা পরিয়ে দিয়েছে। তো এই ব্যাগটা তো যাবে, তার সাথে আর একটা যে স্কাই ব্যাগের যে আর একটা ব্যাগ আছে মিড সাইজের, সেটাও যাবে। আজকাল খুব ঠান্ডা পড়েছে রাতে, সেজন্য আর ভাত টাত আজকে খাওয়া হবে না। অতসী অফার দিল যে লুচি খাবে কি না। তো লুচির জন্য তো আমার কোনো দিনই না থাকে না। কি বানাচ্ছ? এতক্ষণ খেয়াল করে চিরতা চিরতা কি বানাচ্ছ? কি বানাচ্ছ? আর রুটি। তো দেখে কি মনে হচ্ছে এগুলো কি রুটি। রুটি? ছোট ছোট রুটি হয়? ধ্যাৎ, এগুলো কি তাহলে? হ্যাঁ আগে তো এগুলো কি? লুচি তুই যাও দিকে যা লুচি? তো গরম গরম লুচি বানানো হবে আজকে রাতে। সেই জন্য 8টা সাড়ে 8টার দিকে অতসী কাজে লেগে গেছে, আমিও একটুখানি এসে হেল্প করলাম। তো এখানে ময়দা টয়দা দিয়ে লুচি বানানো হচ্ছে। ময়দা ছিল না, আমাকে আবার দোকানে পাঠালো ঠান্ডার মধ্যে, দিয়ে ময়দা নিয়ে এসছি 1 কেজি। গরম তেলে লুচি ছাকা হচ্ছে, বেশ অনেকগুলোই লুচি বানানো হবে। দরকার হলে কালকে ব্রেকফাস্টেও লুচি খাওয়া যেতে পারে। তো সেরকমভাবে লিচিগুলো বানানো হয়েছে। ছোটো নুপু এখানে অলরেডি এনজয় করা শুরু করে দিয়েছে, গরম গরম লুচি ও খেতে ভালোবাসে। তো স্টার্ট করেছে। আমরা পুরো লুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে দেখছি যে বেশ ফলো ফলো লুচি বানিয়েছে, অনেকগুলো লুচি হয়েছে। আজকের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।